ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 50,000-এরও বেশি ফিলিস্তিনি। দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিপরীতে কমে যাচ্ছে বেঁচে থাকা মানুষের সংখ্যা। যারাও বা বেঁচে আছেন তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে বাড়িঘর থেকে। অন্যদিকে দীর্ঘদিনের অবরোধের কারণে ক্ষুধা দারিদ্র্যপীড়িত ফিলিস্তিনিরা এখন রোগে শোকে ধুকে মরতে বসেছে। ক্রমাগত বোমাবর্ষণ ও হামলায় গোটা গাজা উপত্যকা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যুদ্ধবাজ ইসরায়েলের বিপরীতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এখন পর্যন্ত সহস্রাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে, যার অধিকাংশই আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল। সমর বিশেষজ্ঞদের ভাষ্যমতে পাল্টা বিমান হামলা করা না গেলে ইসরায়েল সবসময়ই অপ্রতিরোধ্য। এমন পরিস্থিতিতে অনেকেই স্মরণ করেছেন এক বাংলাদেশি সেনা কর্মকর্তাকে, যিনি একাই 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে নাকানি চুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের। হাজির হয়েছিলেন ইসরায়েলের জমদূত হয়ে সাইফুল আজম সুজা, পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড গড়েছেন। এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিককে সেই সময় নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। এই বীর যোদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকেরই অজানা। 11 সেপ্টেম্বর 1941 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার পাবনা জেলার খলিশাদহ খাগড়বাড়িয়া গ্রামে জন্ম নেওয়া সাইফুল আজম ছিলেন বাংলাদেশি আকাশ যোদ্ধা। তিনি 1971 সালে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে 1967 সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলে তাতে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আলম সুজা। পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমিও। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। 6 জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা 12:48 4টি ইসরায়েলি সুপারসনিক ডাসল্ট সুপার মিস্টের জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। এবার ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতিয়ে উড়াল দেন সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্রগতির 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন বাংলাদেশি বৈমানিক। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্টেরে। আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেদিন অকুতভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। উল্টো নিজেদেরই 2টো বিমান হারায় তারা। এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হুসামি ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার। সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশয়ী হওয়ার পরদিনই তার কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েল। 7 জুন ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক। সেদিন 4টি ভেটর বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। একটি মিরেজ 3C বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিও ড্রোর। ড্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। পরক্ষণেই এর জবাব দেন আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় ড্রোরের মিরেজ 3C। সেই আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন ড্রোর। পরে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল। এই ঘটনার মধ্য দিয়ে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় সাইফুল আজম একটি অনন্য রেকর্ড করেন। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন, যেজন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়।
সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হল পাকিস্তান, জর্ডান, ইরাক ও মাতৃভূমি বাংলাদেশ। এছাড়াও 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। সাবেক এই সেনা কর্মকর্তার যেসব কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে গর্বিত করে, সেসব ঘটনার কথা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। কিংবদন্তি এই বাঙালি 2020 সালের জুনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর।